নামাজের পূর্বে কিছু কথা বলার জন্য শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতে শুকরিয়া জ্ঞাপন করে সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মানুষের মধ্যে যারা বাইতুল্লাহ শরীফে হজ করার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য হজ করা আবশ্যক, উচিত। পরে বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা বিধানকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা এ ব্যাপারে মানুষের অন্তপেক্ষী, জগৎবাসীর অন্তপেক্ষী, আল্লাহ তাআলা কারো ধার ধারেন না। অপর এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন যেদিন থেকে নিয়ে, তখন থেকে নিয়ে যে মাস গণনা করি, এই মাসের গণনা 12 মাস। আল্লাহ তাআলার নিকটে মাস হলো 12টা। তো যে কথা বলতে যাচ্ছি, আমরা রমজান মাসে দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, এরপরে শাওয়াল মাসে গেল, এখন জিলকদ মাস চলে আসছে, হজের মৌসুম, আমরা সবাই জানি। সামনে জিলহজ মাস, কোরবানির ঈদ আসছে। তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এরপরে মাস সংক্রান্ত একটা আয়াত তেলাওয়াত করেছি, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে ইসলাম 5টা স্তম্ভ বা খুঁটির উপর দণ্ডায়মান। ইসলাম হলো 5টা স্তম্ভ বা খুঁটির উপর দণ্ডায়মান। তার মধ্যে থেকে প্রথম হলো যে এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন মানুষ যদি এই কথা সাক্ষী না দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সর্বশেষ নবী, রাসূল, পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ মুসলমান হতে পারে না। এরপরে ইসলামের তৃতীয় বিধান হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজের হক আদায় করে নামাজ পড়া এবং অন্যকে পড়ার জন্য বলা, নামাজের পরিবেশ তৈরি করা। চতুর্থ নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত। তৃতীয় নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। যারা ধনী সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তারা তাদের যে সম্পত্তি আছে এর শতকরা 2.5 ভাগ সেটা কি করবে? যাকাত আদায় করবে বছর একবার। এরপর হলো ওয়াল হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজ করার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, পাথের প্রয়োজন, এই পরিমাণ টাকা পয়সা অর্থ যদি কারো থাকে তাহলে তার জন্য বাইতুল্লাহ হজ করা। এরপরে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ইসলামের বেনা বা ভিত্তি হলো 5টা। ধারাবাহিকভাবে যদি বলি, আল্লাহ তাআলা একত্ববাদের উপর সাক্ষ্য দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা ব্যাপারে সাক্ষ্য
নামাজ কায়েম করা, ধনী হলে হজ আদায় করা, ধনী হলে যাকাত আদায় করা, আর হজ করার মতো সামর্থ্যবান যারা আছে তাদের হজ করা জীবনে একবার, কমসে কম একবার। অতিরিক্ত যতবার করবে সেটা নফল হজ হিসেবে সাব্যস্ত হবে। এরপর রমজান মাসে রোজা রাখা। দুনিয়ার মধ্যে ইসলামকে যেরকম বললাম 5টা স্তম্ভের সাথে তুলনা করা হয়েছে, যে 5টা স্তম্ভের দ্বারা একটা তাবু দণ্ডায়মান করা। আমরা বিভিন্ন অনুষ্ঠান উৎসবে তাবু দিয়ে প্যান্ডেল করি না, তো সেখানে চতুর্পাশে বাঁশ থাকে বা কাঠ থাকে। তো ইসলামকে এমন একটা তাবুর সাথে তুলনা করা হয়েছে যে 5টা স্তম্ভ, যার মাঝখানে একটা স্তম্ভ আর 4 কোণে 4টা স্তম্ভ। এই 5টা স্তম্ভের উপর ভিত্তি। তো যদি কোনো একটা স্তম্ভ ঠিক না থাকে তাহলে এটার ভিত্তি ঠিক থাকবে না। যেমনিভাবে আমরা যে মসজিদের মধ্যে আছি, এটা চতুর্পাশে কিন্তু কি বলে খুঁটি আছে, ভীম আছে, যেটার উপর একটা ভিত্তি দাঁড়ানো। এরকম ভাবে ইসলামের ভিত্তিও এই 5টা স্তম্ভের উপর দাঁড়ানো। তো যেটা বলতেছিলাম যে যদি কেউ কোনো ব্যক্তি, কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, তার এই পরিমাণ সম্পত্তি আছে। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে হজ করতে ধরেন 6 লাখ, 6.5 লাখ বা 7 লক্ষ টাকা লাগে। তো তার 7 লক্ষ টাকার মতন আছে, এই হজের সিজন এখন আছে, এই সময় তার আছে, তো তার জন্য হজ করা খরচ। আজ থেকে 10, 15, 20 বছর আগেও তো মানুষ হজ করতো, তো সেই সময় 6-7 লাখ টাকা লাগতো না। তো সেই সময় ধরেন 1 লাখ, 1.5 লাখ এরকম টাকা লাগতো বাংলাদেশ টাকায় আমাদের। তো জীবন যদি কোনো মানুষের উপরে একবার হজ করতে যে পরিমাণ টাকা লাগে এবং হজ করতে যাবে আসবে, এই মাঝখানের সময়টুকুতে তার আহাল পরিবার পরিজনরা খাবে চলবে, এজন্য যে পরিমাণ টাকা পয়সা লাগে তাদের আহার পরিবারের জন্য, যদি কারোর কাছে থাকে, কারোর কাছে একবার জীবনে হয়, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ হয়ে যায়। আজ থেকে 10 বছর আগে আমার কারোর উপর হজ করা ফরজ হয়েছে, তো আমি একটু করি নাই, তাহলে ফরজ তরফের গুনাহগার হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ করে নাই জীবনে, তো ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, এ ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই। নাউযুবিল্লাহ। নবীজি নিজের থেকে জিম্মাদারি উঠাই নিয়েছেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য আছে কিন্তু সে হজ করে না, ওইরকম ব্যক্তিদের থেকে। তো যেটা বলতেছিলাম যে কারোর উপর যদি এই পরিমাণ টাকা থাকে, যে টাকা দিয়ে বাইতুল্লাহ শরীফের হজ করতে যাওয়া আসা, এই মাঝখানে যে সময়টুকু সে হজ সফরে থাকবে, তো তার ঘর পরিবার পরিজন খাবে চলবে, ওই টাকাও তার থাকে, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। এখন আমাদের অবস্থা হয়েছে এমন যে আমাকে বিল্ডিং তুলতে হবে, আমাকে 2-4 কাঠা জায়গা রাখতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। টাকা হয়েছে, সে চাইলে হজ করতে পারতো কিন্তু করে নাই, তাহলে সে গুনাহগার হবে। এজন্য হজ করা, হজ করলে মানুষ গরিব হয় না, হজ করলে বড় মানুষ ধনী হয়। আর হজের ব্যাপারে বর্তমান সময় আমাদের মধ্যে অনেক অলসতা, অনেক গাফলতি রয়েছে। হজ করাটা পুরোটাই বরকতময়। হজ করার ফলে মানুষের মধ্যে আখিরাতের ধ্যান চিন্তা জন্মায়, আল্লাহ তাআলার মহব্বত জন্মায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যাওয়ার ফলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় যাওয়ার ফলে নবীজির যে ভালোবাসা, নবীজি ত্যাগ করেছেন, এই সব কিছুর একটা ভিতরে অনুভূতি জন্মায় মানুষের মধ্যে। এবং বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছিল বা ঘর নির্মিত হয়েছে সেটা হলো কাবা ঘর। ইন্না আউয়াল বাইতিন উদিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছিল সেটা হলো বাইতুল্লাহ শরীফ। প্রথম মসজিদ বাইতুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো বাইতুল মুকাদ্দাস। তো যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করার ব্যাপারে গাফলতি না করা উচিত। এরপরে পৃথিবীর দুনিয়ার মধ্যে বসে যত নেক আমল আছে না কেন, সব নেক আমলের মধ্যে ইখলাস, খুলুসিয়ত থাকা চাই। কেন হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমি অনেক বড় সওয়াবের একটা কাজ করলাম কিন্তু নিয়ত হচ্ছে মানুষকে দেখানো,
তো বলেন এই দ্বারা কোনো সওয়াব পাবো? বলেন পাবো কোনো সওয়াব? কোনো ব্যক্তি কোনো সওয়াব পাবেন এরকম মানুষ দেখানোর জন্য কোন নেক আমল করলে? কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার মধ্যে কাজ করে যে লোকে দেখবে আমাকে নামাজি বলবে, আমাকে মুসল্লি সাহেব বলবে, তাহলে এই নামাজ পড়ার দ্বারা আরো সে গুণাগার হবে। নামাজ দেখো তো আল্লাহ তাআলার জন্যই করবো। এরকম ভাবে যত নেক আমলগুলো আছে, দান সদকা করা, যদি নিয়ম থাকে মানুষ দেখবে, মানুষ আমাকে দানবীর বলবে, তাহলে এই দান করার দ্বারা কোনো সওয়াব সে পাবে না। যে প্রসঙ্গে আলোচনা শুরু করেছে যে হজ করার ব্যাপারে, আগের জামানায় তো এরকম বিভিন্ন দেশ থেকে হজ করতে মানুষ বিমান যোগে যাইতে পারত না। আপনারা জানেন জাহাজ ছিল আগের জামানায়, বড় বড় জাহাজ। ওই জাহাজের দ্বারা মানুষ 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লেগে যাইত সমুদ্র পথ, নদী পথ পাড়ি দিয়ে সে আরব দেশে যাইত, সেখানে নোঙ্গর করা হতো। তারপরে হজের কাজ শেষ করে মানুষ আবার 15-20 দিন সফর করে আবার দেশে ফিরত। তো আগের জামানায় এক ব্যক্তি হজ করতে রওনা হয়েছে, জাহাজে করে হজে যাচ্ছে, তো সাথে পর্যন্ত টাকা পয়সা নিয়ে সে বের হয়েছে। হ্যাঁ, জাহাজের মধ্যে যাইতেছে, এখন সমুদ্র পথে জাহাজ চলতেছে। তো এক ব্যক্তির অন্য এক ব্যক্তি, তার কাছে টাকা কিছু খুব কম ছিল। তো ওই ব্যক্তির কাছে সেই জমানার চামড়ার ভালো একটা মানি ব্যাগ ছিল। তো ওই ব্যক্তি এলান করলো, ভাই আমার কাছে একটা মানি ব্যাগ আছে, কেউ কি কিনবেন? দামি মানি ব্যাগ। তার কাছে চলার খরচ খুব কম আছে বিধায় সে ওটা বিক্রি করে ফেলবে, যেন ওই হজের সফরে গিয়ে আসা যাওয়া ভালো মতন সে ওই টাকাটা খরচ করে পুরোপুরি ভাবে চলতে পারে ঠিকঠাক মতো। তো ওই যে ব্যক্তির কথা প্রথম বললাম, এক ব্যক্তি পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে হজে বের হয়েছে সমুদ্র পথে জাহাজে করে। তো ওই ব্যক্তি হজ করতে গিয়েছিল আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। হঠাৎ করে সে ভাবলো এই মানিব্যাগটা আমি কিনে ফেলাই, এটা আমি কম দাম দিয়ে কিনে বেশি দামে গিয়ে বিক্রি করে ফেলবো। যদিও যাচ্ছে সে হজ করতে, কিন্তু প্রতিমধ্যে সে নিয়োগ করেছে ব্যবসা করবে, ওই মানিব্যাগটা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে কিছু লাভ করবে। এই চিন্তা করে সে মানিব্যাগটা ক্রয় করলো। ধরুন সেই সময় যেই কয় টাকা হোক না কেন, ধরুন 100 টাকা। তো ক্রয় করলো, রাত্রবেলা সে ঘুমাইতেছে, ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন দেখতেছে যে এক ব্যক্তি রেজিস্টার খাতা নিয়ে আসছে, হাজিদের সে রেজিস্টার করতেছে যে অমুক ব্যক্তি নাম অমুক, পিতার নাম অমুক, সে আসছে হজ করার জন্য। অমুক ব্যক্তি নাম অমুক, তার পিতার নাম অমুক, সে আসছে ব্যবসা করার জন্য। অমুক ব্যক্তি নাম অমুক, তার পিতার নাম অমুক, সে আসছে এই জন্য। সবাই তো হজ করতে যায় না, কিছু মানুষ ব্যবসা করতেও যায়। ওই ব্যক্তি তো যে গিয়েছিল হজ করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, যেহেতু পথিমধ্যে তার নিয়তের মধ্যে একটু গড়বড় হয়েছে, সে একটা মানি ব্যাগ কিনেছে এই জন্য যে সেটা গিয়ে সে একটু বেশি দামে বিক্রি করবে, 2-4 টাকা লাভ করবে। তো ওই ব্যক্তির কাছে এসে স্বপ্নে দেখতেছে, তার দিকে ইঙ্গিত করে বলতেছে এই ব্যক্তির নাম লেখা অমুক, তার পিতার নাম অমুক, সে হজ করতে এসেছে, প্রতিমধ্যে ব্যবসা করেছে। অর্থাৎ তার নিয়তের মধ্যে যে খলল হয়েছে, ত্রুটি হয়েছে, এইটা সে বুঝতে পারছে। রেজিস্টারকারী স্বপ্ন দেখতেছে, রেজিস্টার করতেছে, তার ব্যাপারে সে ব্যবসা করতেও আসছে। তো এটা দেখে সে ভয় পেয়ে গেছে, হায় রে, আমি হজ করতে আসছি আল্লাহর জন্য, দিনদার মানুষ, এ কি হইল? এদিকে আমার নিয়তের মধ্যে গরমিল, আমার নাম এই ব্যক্তি হাজিদের মধ্যে ঢুকাইছে তো বটে, কিন্তু ব্যবসাকারীদের মধ্যে ঢুকাই দিয়েছে। তো সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে ওই ব্যক্তির, যার থেকে সেই মানি ব্যাগটা ক্রয় করেছিল, সে তাকে খুঁজতেছিল। খুঁজে তার কাছে বললো, ভাই এই ব্যাপার, আমি ক্ষমা চাই, আপনার কাছ থেকে আমি মানি ব্যাগটা কিনেছি, ওই টাকা আপনার কাছে থাকুক, আর আপনার মানি ব্যাগ আপনি নিয়ে যান। উদ্দেশ্য হলো নিয়তকে ইখলাস, খুলুসিয়তের সাথে কাজ করা, নিয়তকে সহি করে নেওয়া। কোনো কাজের মধ্যে যদি নিয়ত সহি না থাকে, তাহলে সব আমি পাবো না, কাজের শুদ্ধতা আসবে না, কাজ পরিশুদ্ধ হবে না। এই জন্য উচিত যে কোনো কাজই করি না কেন, নিয়তকে পরিশুদ্ধ করা। দুনিয়া চলার মধ্যে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসবে, বিভিন্ন রকম অনেকাঙ্ক্ষিত পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, কিন্তু মুমিন মুসলমান হিসেবে আমাদের উচিত আমাদের ঈমানকে মজবুত রাখা, আমাদেরকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এক জায়গায় ইরশাদ করেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে মানুষরা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি, বিভিন্ন রকমের ভয় ভীতির দ্বারা, ওয়াল জুই, এবং ক্ষুধা অভাব অনটন দিয়ে, ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং তোমাদের মাল ধন সম্পদের মধ্যে ক্ষতি সাধন করিয়ে কমিয়ে দিয়ে, সব পরিবার পরিজন ঘনিষ্ঠজনকে তোমাদের থেকে আলাদা জুদা করে এবং তোমাদের ফসল আদির মধ্যে লোকসান ঘটিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আরবি ভাষায় যদি কোনো কথাকে জোরদার করে বলতে হয়, জোরদার করার সর্বোচ্চ পর্যায়ে কথা হলো লাম তাকিদ নুন তাকিদ দিয়ে। লানাবলুওয়ান্নাকুম, প্রথমে লাম শেষে নুনে তাকিদ, অবশ্যই পরীক্ষা করবেন। দুনিয়ার মধ্যে বসে বিভিন্ন রকম পরীক্ষার শিকার মুমিন মুসলমান হবে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু যারা এই সমস্ত হালাতের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে এরকম একটি সুসংবাদ দান করুন। তাদের জন্য সুসংবাদ, আমার আপনার থেকে হঠাৎ করে একজন ঘনিষ্ঠ প্রিয়জন, সন্তান সন্ততি পরিবার পরিজন থেকে যে কেউ হঠাৎ বিচ্ছেদ হয়ে যায় বিভিন্নভাবে, তো আমাকে সবর করতে হবে যে ভাগ্য এটাই ছিল, আমার জন্য এটা পরীক্ষা, আমাকে সবর করতে হবে। আমি অভাবে আছি, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছি, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমাকে সবর করতে হবে। আমি রোগে ভুগতেছি, এই রোগ সেই রোগ, এই সমস্যা ওই সমস্যা, এটা আমার ভাগ্যে ছিল, কিন্তু সমস্যা হয়েছে, অসুস্থ হয়েছি, আমার থেকে তো অসুস্থ হয়ে পড়েছে, কোনো কিছু আমার থেকে হারিয়ে গিয়েছে, তো এটা থেকে কাটায় ওঠার জন্য আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি ব্যবসায় লস খাইছি, আল্লাহর উপর ভরসা করে আবার মানে নামতে হবে, আবার চেষ্টা করতে হবে, আল্লাহ সহায় হবেন। আমি এখন অনেক অসহায় আছি, আমি চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো, চোখের পানি ছড়াবো, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিবেন। আমি রোগাগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, চিকিৎসা চালিয়ে যাব। সুস্থ করার মালিক কে ভাই? আল্লাহ তাআলা। বান্দার কাজ হলো চেষ্টা করা, কাজকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। ইন্নাস সা'য়া মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, কোন কাজের জন্য, কোন বিষয়ের জন্য চেষ্টা করার কাজ হলো আমার আপনার আমাদের, এটাকে পূর্ণ করে দেওয়ার মালিক, পূর্ণ করার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমাদের উচিত সর্বহালতে আল্লাহ তাআলার উপর ভরসা না হারানো, আল্লাহ তাআলার উপর ভরসা করা, আর সব কাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে দ্বীনদারিতাকে প্রাধান্য দেওয়া। দেখেন বর্তমান সময়ে ফিলিস্তিনে মুসলমানদেরকে কিভাবে পাখির মতো মারতেছে, ইসরায়েল কোনো দমতেছেই না। আমেরিকার সাহায্য নিয়ে, ভারতের সাহায্য নিয়ে, পৃথিবীর মধ্যে বড় বড় শক্তিধর রাষ্ট্র যারা রাষ্ট্র ক্ষমতাসীন আছে তাদের সাহায্য নিয়ে তারা গাজায় কি পরিমাণ হামলা করতেছে। এই ছোট ছোট শিশুদেরকে, বাচ্চাদেরকে, মহিলাদেরকে, বৃদ্ধদেরকে তারা বোম মেরে উড়িয়ে দিচ্ছে। ভিডিও ফুটেজ এরকম দেখা যায় যে মানুষ শূন্য উঠতেছে বোমের আঘাতের কারণে, শরীর খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষের শরীর থেকে কল্লা আলাদা হয়ে যাচ্ছে। এত এত কষ্ট দিচ্ছে মানুষ ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইসরায়েলিরা। এরপরে ভারতের কথা যদি আপনারা চিন্তা করেন, সেখানকার হিন্দু যারা আছে ওরা মুসলমানদেরকে আজ থেকে অনেক অনেক আগ থেকেই মুসলমানদের উপর অত্যাচার করেই যাচ্ছে। এই বর্তমান সম্প্রতি সময়ে আপনারা যদি দেখে থাকেন, মুসলমান যুবকদেরকে বেঁধে, হাত পা বেঁধে উল্টা করে নিচে আগুন জ্বালিয়ে, সেখানে কি বলবো, কাবাব করে না, মুরগি যেরকম পুরো আগুনে ওরকম পুরো মারতেছে, মা বোনদের ইজ্জত হরণ করতেছে, কাশ্মীরে পুরুষদেরকে শহীদ করে দিচ্ছে, মহিলাদের ইজ্জত লুণ্ঠন করছে, মানে অত্যাচারের যত শেষ সীমা আছে সেগুলো তারা করতেছে। ভারতের হিন্দুরা বলতেছে যে ইসরায়েল যেরকম ফিলিস্তিনে মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে, আমরাও হিন্দুস্তানে কোনো মুসলমানকে থাকতে দিব না। কেমন বৈষম্য তাদের, কেমন তাদের চিন্তা চেতনা! অথচ এই ভারতবর্ষ, ভারতের নাম আরবিতে বা তাদের আরেক নাম যে হিন্দুস্তান, এই হিন্দের নাম সেই আরব যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1350 বছর আগে যখন নবীজি জামানা ছিল, নবীজি দুনিয়াতে ছিলেন, সেই সময়ও ভারতের নাম ছিল
হিন্দ, হিন্দের তরবারি, সেই জমানায় ভারতের তরবারির নাম ছিল অনেক। তো এই ভারত মুসলমানরা শাসন করেছে লম্বা শত শত বছর মুসলমানরা ভারতকে শাসন করেছে। যদি ইতিহাস খুঁজি আমরা দেখতে পাবো, তো তারা কখনোই হিন্দুদের মন্দির আক্রমণ করে নাই, হিন্দুদের ইজ্জতের উপর হাত দেয় নাই। কিন্তু আজ যখন মুসলমানদের থেকে ক্ষমতা চলে গিয়েছে বিশ্বের মধ্যে থেকে, স্পেন 950 বছর মুসলমান রাজত্ব করেছে, ভারতে রাজত্ব করেছে, আরব ভূমিতে মুসলমান রাজত্ব করেছে, সারা বিশ্ব মুসলমান চালিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমান যখন মুসলমানিত্বকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলা মুসলমানদের থেকে ক্ষমতাকে ইহুদি, নাসারা, বেঈমান, কাফেরদের হাতে তুলে দিয়েছে। বলবেন কিভাবে? বিষয়টা হলো এমন যে মানুষের ধ্বংসের প্রধান কারণ হলো দুইটা। মুমিন মুসলমানের ধ্বংসের প্রধান কারণ হলো দুইটা। একটা হলো দুনিয়া, সম্পদ দুনিয়া, দ্বিতীয়টা হলো কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্যের ভালোবাসা এবং মৃত্যুর ভয়। তো মুসলমানদের মধ্যে যখন মৃত্যুর ভয় চলে আসছে, জিহাদকে পরিত্যাগ করেছে, দুনিয়ার ভালোবাসা চলে এসেছে, তারা চাকচিক্য, সাজসজ্জা, দুনিয়ার ধাক জগতের প্রতি তারা মনোনিবেশ করেছে। তো যখন মুসলমান শাসকরা জিহাদকে পরিত্যাগ করে ইসলামিক শাসন ব্যবস্থাকে ভিত্তিকে ঠিক রাখার চেষ্টা করা থেকে দূরে চলে গিয়েছে এবং সেই সকল রকমের ইসলামকে আঁকড়ে ধরার থেকে দূরে চলে গিয়েছে, তখন মুসলমানদের হাত থেকে শাসন ব্যবস্থা চলে গিয়েছে। তো মুসলমান শাসক যারা ছিল, তারা আমোদ ফুর্তি, তারা ভোগ বিলাস, এগুলোর মধ্যে শতভাগ ডুবে গিয়েছিল। ফলে আস্তে 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 কাফের মুশরিকরা তাদের শক্তি সঞ্চয় করতে 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 এক পর্যায়ে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে পতন ঘটিয়ে দিয়েছে। ফলে মুসলমান তাদের শক্তি ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং কাফেররা আমরা বাধার উপর চলে বসেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এটা, যতই মুসলমানরা পরাজিত হয়েছে যুগে যুগে, কিন্তু আল্লাহ তাআলা অধিকাংশ মুসলমানদের হাতে বিশ্বের শক্তি, অর্থ, বিত্ত দান করে রেখেছেন। বলবেন কিভাবে? যদি আরব রাষ্ট্রগুলোর দিকে তাকান, আরব ইমারতগুলোর দিকে যদি তাকাই আমরা, সৌদি আরব, দুবাই, কাতার, এরকম আরো যত দেশগুলো আছে, এগুলোর কাছে খনিজ পদার্থের অভাব নাই। খনিজ তেল, স্বর্ণ, গ্যাস, এগুলোর দ্বারা এদের মানে কোনো ঘাটতি থাকে না। এরা সব সময়ের জন্য ধনী। কিন্তু দুঃখের বিষয় হলো, পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, এদের সাথে এমনভাবে মিলে গিয়েছে যে মুসলমান হওয়া সত্ত্বেও যে সকল জায়গাতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, তাদের তারা খবর হয় না। যদি আপনি ইসরায়েলের বিশ্বের ম্যাপের দিকে তাকান, মানচিত্রের দিকে তাকান, দেখবেন ফিলিস্তিন ছিল, ইসরায়েল ছিল না। তো ইসরায়েল যখন ফিলিস্তিনের একটা অংশে তাদের একটা জায়গা দেওয়া হয়, তারা দখলদারিত্ব শুরু করে, ইসরায়েলের ভূখণ্ড ক্রমে 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 দখল করতে থাকে। এক পর্যায়ে এখন সম্প্রতি রিসেন্টলি আপনি যদি ম্যাপের দিকে তাকান, দেখবেন ফিলিস্তিন ম্যাপের থেকে উঠে গেছে, ইসরায়েলের সবগুলো, পুরো দেশ ব্যাপী ইসরায়েলের রাষ্ট্র। অথচ একদিকে ইরান, একদিকে মিশর, অপরদিকে আরব, সব হচ্ছে মুসলমান রাষ্ট্রগুলো। তারা যদি পদক্ষেপ নেয় বা নিত, ইসরায়েল মুহূর্তের মধ্যে একেবারে ফিনিশ হয়ে যেত। কিন্তু তারা কোনো ভূমিকা নেয় না। দুনিয়ার মহাভারত এত ঢুকে গিয়েছে, আরো যারা শাসক আছে, কিন্তু বিশ্বের মধ্যে মুসলমান যারা আছে, তারা কোনো ভূমিকাই নেয় না। তাই আজ ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম। তো আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন, দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় থেকে হয়তো, যে এই বর্বর ইসরায়েল এদের দেশে কি বলে দাবানল, অর্থাৎ বনে জঙ্গলে তাপমাত্রা অতি শুষ্ক হয়ে গিয়ে একে একে গরমের আধিক্যতার কারণে আগুন ধরে যায়। সেই দাবানলে সপ্তাহব্যাপী ধরে ইসরায়েল ঘুরতেছে, মানুষ নির্বাসন হচ্ছে, কোটি কোটি টাকা তাদের লস হয়ে যাচ্ছে। প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রতিশোধ নিয়ে নিচ্ছেন। কিন্তু আজকে মুসলিম শাসকরা, ক্ষমতাধররা, তারা কোনো খবর নেয়, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার গজব আজকে ইসরায়েলের উপর পতিত হয়েছে। আপনারা খবর জানেন, ইসরায়েল পুরোই যাচ্ছে, মোটা থামছেই না। আর এই ইসরায়েলকে যারা সাহায্য করছে, তাদের মধ্যে সবচেয়ে বড় সাহায্যকারী হলো আমেরিকা। বিগত মাসখানেক আগে আমেরিকার লস অ্যাঞ্জেলস, অন্যতম প্রধান একটা শহর, পুরো তছনছ হয়ে গিয়েছে, সেটাও আপনারা জানেন। তো
তো দুনিয়ার মধ্যে আশ্চর্যের বিষয় হলো এটা, এমন কোনো জালেম নাই যে দুনিয়াতে জুলুমের সাজা পেয়ে না গেছে। আল্লাহ তাআলা মৃত্যু করে সাজা তাদেরকে দিবেই, কিন্তু দুনিয়াতে একটা অংশ সাজা দিয়ে দেবে। লস অ্যাঞ্জেলেসে আপনারা জানেন না কি পরিমাণ পুরা করছে, আবার ইসরায়েলও আজকে পড়তেছে, কঠিন পুরা করতেছে। তো আল্লাহ তাআলার কুদরতি গজব এদের উপর নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা এদের উপর গজব তাদেরকে হালাক করে দিক বলে আমি। তো সর্বোপরি যে কথাগুলো বলা হলো যে হজের মাস চলে এসছে, আমরা যারা সামর্থ্যবান আমরা বাইতুল শরীফের হজ করব। যদি হজ আমরা করে একবার ফরজ হয়ে যায় আর হজ জীবনে একবার আদায় না করে, তাহলে সে ফরজ করে গুনাহগার হবে, তার উপরে কঠিন হুমকি আছে। এজন্য যাদের উপর হজ খরচ হয়েছে, হজ করার দ্বারা কেউ গরিব হয় না, দরিদ্র হয় না, আমরা আমাদের পক্ষ থেকে হজ আদায় করে নিব। যদি কোনো মহিলার কাছে এমন পরিমাণ টাকা থাকে, সে অনেক সূত্রে পেয়েছে কিংবা তার যে কোনোভাবে তার কাছে টাকা আছে, তো ওই মহিলা তার একজন মাহারাম পুরুষকে সাথে নিয়ে হজ করতে যাবে। মহিলাদের জন্য একাকে হজ করতে যাওয়া বৈধ না, তো সে তার মাহারাম পুরুষদেরকে নিয়ে হজ করতে যাবে। আর পুরুষের জন্য তো অন্য কাউকে লাগবে না, সে নিজেই গিয়ে হজ করে আসতে পারবে। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে বলে আমিন।